নমস্কার, আমি আপনাদের জ্যোতিষ বন্ধু সৌমিক। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সেপ্টেম্বর 2024-এ কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই বিষয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, গ্রহরা জন্মছক এবং গোচর সেই অনুযায়ী কিন্তু ফল প্রদান করে থাকে। এইবার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা গ্রহদের গোচর নিয়ে আলোচনা করব। তো আসুন আলোচনায় আসা যাক। তার আগে বলে রাখি, কোন গ্রহ কোন অবস্থানে আছে এটা জেনে রাখা কিন্তু আপনাদের পক্ষে অত্যন্ত জরুরি। আর হ্যাঁ, আজকে অনেক টপিকে ডিটেলে আলোচনা করব। স্বাস্থ্য, প্রেম, সম্পর্ক, চাকরি, ব্যবসা, আরও অনেক বিষয় নিয়ে ডিটেলে আলোচনা করব। তাই আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। এইবার আসা যাক কোন গ্রহ কোন অবস্থায় আছে। বুধ রাশিতেই রয়েছে, অর্থাৎ কর্কট রাশি, অর্থাৎ 4 নম্বর ঘরটা হলো কর্কটের ঘর। বুধ কর্কটেই আছে। এর সূর্য আছে, সূর্য বলুন বা রবি বলুন, আছে তার নিজের ঘর সিংহের ঘরে। শুক্র ও কেতু আছে কন্যার ঘরে, সেটা 3 নম্বর ঘর। শনি আছে অষ্টম ঘরে, ওটা হচ্ছে গিয়ে শনির ঘর, কিন্তু আপনি যদি অ্যান্টি ক্লকওয়াইজ গোনেন ওটা দেখবেন অষ্টম ঘরে শনি আছে। নবম ঘরে আছে কে? রাহু। রাহু আছে বৃহস্পতির ঘরে। বৃহস্পতি আছে কোথায়? বৃষর ঘরে, 11 নম্বর ঘরে। 4 নম্বর রাশির ঘরকে 1 ধরে অ্যান্টি ক্লকওয়াইজ গুনুন, 4 নম্বর ঘরকে 1 ধরে অ্যান্টি ক্লকওয়াইজ গুনুন, আপনি 11 নম্বর ঘর পাবেন কে? বৃহস্পতি, বৃষর ঘর। এছাড়া মঙ্গল আছে 3 নম্বর ঘরে, অর্থাৎ আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে। তো এই হচ্ছে গিয়ে গ্রহের অবস্থান। তো এর মাঝখানে কিছু গ্রহ ট্রানজিট করবে, যেমন বুধ 5 সেপ্টেম্বর কর্কট থেকে ট্রানজিট করে সিংহতে যাবে এবং 23 সেপ্টেম্বর সিংহ থেকে ট্রানজিট করে কন্যায় যাবে। সিংহ 16 সেপ্টেম্বর তার নিজের ঘর থেকে ট্রানজিট করে কন্যায় যাবে। শুক্র 18 সেপ্টেম্বর কন্যা থেকে ট্রানজিট করে তুলার ঘরে যাবে। তো এই হচ্ছে গিয়ে গ্রহের গোচর। তো এবার আলোচনায় আসা যাক যে কোন গ্রহ কেমন ফল দিতে পারে। প্রথমেই বলি স্বাস্থ্য। স্বাস্থ্য কিন্তু আপনাদের কিন্তু মোটামুটি যাবে। স্টমাকের প্রবলেম আসতে পারে, পেটের প্রবলেম আসতে পারে, এই বিষয় থেকে কিন্তু আপনারা কিন্তু একটু সাবধানে থাকবেন। ইমিউনিটিজনিত সমস্যা যেমন জ্বর, সর্দি, কাশি, এই সমস্যা থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন। তো এই জিনিসগুলো থেকে যদি একটু সাবধানে থাকেন তাহলে অতটা সমস্যা হওয়ার কিন্তু কথা না। এরপরে যে বিষয়টা আসবে সেটা এডুকেশন, শিক্ষা। যারা প্রাথমিক শিক্ষা গ্রহণ করছেন তাদের 18 সেপ্টেম্বর অবধি একটু বাধা আসতে পারে। 18 সেপ্টেম্বরের পরে কিন্তু সেই বাধাটা কিন্তু অনেকাংশে কেটে যাবে। অর্থাৎ 18 সেপ্টেম্বরে শুক্র নিজের ঘরে ট্রানজিট করবে কন্যার ঘর থেকে, তখন কিন্তু অনেকাংশে কেটে যাবে সেই বাধাটা। যারা উচ্চ বিদ্যা গ্রহণ করছেন 5th হাউস, অর্থাৎ 5th হাউসের অধিপতি মঙ্গল দ্বাদশে গেছে, সেই ঘরে দৃষ্টি দিচ্ছে কে? বৃহস্পতি, অর্থাৎ জ্ঞানের কারক। তার সাথে রাহু ও শনিরও দৃষ্টি আছে, সেখান থেকে কিন্তু বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা। একদিকে জ্ঞানের কারকের মাধ্যমে আপনারা জ্ঞান অর্জন করবেন, আরেকদিকে বাধাও পেতে পারেন। তাই এই দুয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ দেখবেন যাতে কোথাও যাতে কনফিউশনে যাতে আপনারা যাতে না পড়েন, সেই জিনিসটা দেখবেন। পড়াশোনায় যাতে মন বসে সেটা দেখবেন। উচ্চ বিদ্যা বলতে আমি বলছি যারা ধরুন গ্র্যাজুয়েশন পড়ছে বা MBA, MCOM এই ধরনের যারা পড়াশুনো করছে তাদের কথা আমি বলছি। তো দেখবেন কনফিউশন যাতে না আসে এডুকেশনের ক্ষেত্রে, কনসেন্ট্রেশন যাতে থাকে। ডিসিশন মেকিং, ধরুন আপনি যখন কোনো এক্সামের ফর্ম ফিল আপ করছেন সেই ডিসিশন মেকিং যাতে ঠিক থাকে, সেই জিনিসটা কিন্তু দেখবেন। এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো প্রেম। যারা প্রেম করছেন তাদের কিন্তু প্রেমে কিন্তু একটু বাধা আসার সম্ভাবনা রয়েছে। যদিও বৃহস্পতি আপনাদের 5th হাউসে দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতি 11th হাউস থেকে সপ্তম দৃষ্টি 5th হাউসে দিচ্ছে, কিন্তু তার সাথে সাথে এই কিন্তু প্রেমের ঘরে অধিপতি মঙ্গল কিন্তু দ্বাদশে রয়েছে, যেটা শুভ নয়। এছাড়া সূর্য, রবি নিজের ঘরে আছে। তো এর মাধ্যমে কি বোঝাচ্ছে?
প্রেমের সময়টা কিন্তু খুব একটা খারাপ না, যদি আপনারা নিজেদের যে কথাবার্তা সেটা যদি একটু কন্ট্রোল করতে পারেন। ধরুন তীক্ষ্ণভাবে যদি কথা জানি না বলেন, তীক্ষ্ণভাবে কথা বললে কিন্তু সেটা কিন্তু একটু সমস্যা আছে, বা মিসকমিউনিকেশন যাতে না হয় সেই বিষয় কিন্তু আপনারা কিন্তু দেখবেন, তাহলে কিন্তু অনেকটা শুভ যোগ থাকবে প্রেমের ক্ষেত্রে। এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো চাকরি এবং ব্যবসা। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে বলে রাখি, যারা সার্ভিস করছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা আছে এই মাসে। দেখবেন যাতে কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে শত্রুতার সৃষ্টি হয়, এই বিষয় থেকে কিন্তু আপনারা কিন্তু একটু সাবধানে থাকবেন। যারা ব্যবসা করছেন তাদের ভালো সময় হলো 5 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর, এই সময়টা কিন্তু ভালো রয়েছে। কিন্তু হ্যাঁ, শুধু এই জিনিসটা দেখবেন, ডিসিশান মেকিং, ব্যবসায় এমন কোনো ডিসিশান নেবেন না যাতে ব্যবসার ক্ষতি হয়। তাই ডিসিশন মেকিংটাতে ঠিক হয় সেটা কিন্তু আপনারা কিন্তু একটু লক্ষ্য রাখবেন। এরপরে এই বিষয়টা আসবো, সেটা হলো আপনার জীবনসঙ্গীর সাথে সম্পর্ক। জীবনসঙ্গীর সাথে সম্পর্ক কিন্তু এই মাসে কিন্তু মোটামুটি থাকবে, বলবো না যে খুব একটা ভালো থাকবে, বলবো না যে খুব একটা খারাপ থাকবে। আপনাদের রাশির ওপরে এই মুহূর্তে শনির ঢাইয়া চলছে, জন্মছকে শনির প্লেসমেন্টটা দেখা কিন্তু জরুরি। যদি শনির প্লেসমেন্ট যদি ভালো থাকে তাহলে হতেই পারে যে এই মাসে জীবনসঙ্গীর সাথে সম্পর্কটা ভালো রইল। যদি শনির প্লেসমেন্ট খারাপ হয় তাহলে কিন্তু এটা হতে পারে যে জীবনসঙ্গীর সাথে সম্পর্কটা যতটা ভালো হওয়ার কথা ততটা ভালো হলো না। এছাড়া জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে কিন্তু নজর রাখবেন, এবং আপনারা আপনাদের স্বাস্থ্য এবং দেখবেন যাতে কোনো যাতে ছোটোখাটো যাতে অ্যাক্সিডেন্ট যাতে না হয়। ছোটোখাটো অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ রয়েছে এই মাসে। তো কি বললাম, আপনার স্বাস্থ্য, আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য, এবং আপনি যখন চলাফেরা করবেন তখন সাবধানে চলাফেরা করবেন যাতে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট যাতে না হয়। এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো পিতার সাথে সম্পর্ক। পিতার সাথে সম্পর্ক কিন্তু খুব একটা ভালো থাকবে না এই মাসে। তো দেখবেন যাতে মিসকমিউনিকেশন যাতে পিতার সাথে যাতে না হয়, এই বিষয়টা কিন্তু দেখবেন। যখন পিতার সাথে যখন কথা বলবেন তখন মাথা ঠান্ডা রেখে কথা বলবেন, এবং হতে পারে যে মাসের শুরুর দিকে মাতার সাথে একটু ভুল বোঝাবুঝি হলো, কিন্তু সেকেন্ড হাফে কিন্তু মাতার সাথে সম্পর্ক কিন্তু ভালো থাকবে। এরপরে আসি ভাগ্যের বিষয়। মানুষ অনেক কাজ করে যেখানে ভাগ্যের সহায়তার দরকার হয়, কিন্তু সেখানে রাহু বসে আছে। হতে পারে যে আপনি ধরুন কোনো কাজ করছেন, সেখানে সেই কাজে একটু বাধা পেলেন, সেই সম্ভাবনাটা কিন্তু রয়েছে। যদিও 12 নম্বর ঘরে রাহু বসে আছে, সেই ঘরের অধিপতি বৃহস্পতি একাদশ ঘরে বসে আছে। অর্থাৎ ধরুন কোনো কাজ করলেন, কাজে বাধা পেলেন, কিন্তু এটার সম্ভাবনা আছে যে কাজটা শেষ অবধি হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো জানান। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। আরেকটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তো আর তো সমান হয় না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।